শুক্রবার ভোর আকাশ পরিষ্কার। পোল্যান্ডের একটি সামরিক ঘাঁটি থেকে টেক অফ করছিল অত্যাধুনিক মার্কিন যুদ্ধবিমান F-16 ফাইটার জেট। সপ্তাহান্তে নির্ধারিত ছিল এক যৌথ সামরিক মহড়া, যেখানে নেটো মিত্রদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেয়ার কথা ছিল পোল্যান্ডের। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, সেই মহড়ায় আর যোগ দেওয়া হলো না। তার আগেই ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা। পুলিশ বিমান বাহিনীর অভিজ্ঞ পাইলট পরিচালিত F-16 জেটটি আকাশে ওড়ার কিছুক্ষণের মধ্যেই নিয়ন্ত্রণ হারায়। চোখের পলকে মাটিতে আছড়ে পড়ে যাওয়া সেই ধাতব দানব মুহূর্তেই পরিণত হয় আগুনের গোলায়। চারদিক কেঁপে ওঠে বিস্ফোরণের শব্দে। চারপাশের গ্রামগুলো থেকে মানুষ ছুটে আসে, আর সামরিক ঘাঁটিতে নেমে আসে গভীর নীরবতা। এই দুর্ঘটনায় প্রাণ হারান পাইলট, যার নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে জানা গেছে তিনি দীর্ঘদিন ধরে F-16 ফ্লাইট স্কোয়াড্রনের সঙ্গে যুক্ত ছিলেন এবং সম্প্রতি নতুন আপগ্রেড হওয়া জেট পরীক্ষার দায়িত্বও পেয়েছিলেন। পোল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নির্ধারিত মহড়াটি বাতিল করা হয়েছে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পোল্যান্ড প্রথম যুক্তরাষ্ট্র থেকে F-16 কেনে 2003 সালে। নেটোর প্রতিরক্ষা কৌশলের অন্যতম প্রধান ভরসা এই যুদ্ধবিমান। 2023 সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর থেকে পোল্যান্ড তাদের প্রতিরক্ষা বাজেট বহুগুণ বাড়িয়েছে। শুধু তাই নয়, পুরনো জেটগুলো আধুনিক প্রযুক্তিতে আপগ্রেড করার প্রক্রিয়াও চলছিল। F-16 বহরের নতুন অস্ত্র, আধুনিক রাডার ও উন্নত এভিওনিক্স যুক্ত করার মাধ্যমে পুলিশ আকাশ প্রতিরক্ষা আরও মজবুত করার পরিকল্পনা ছিল। কিন্তু এই দুর্ঘটনা সেই পরিকল্পনায় এক বড় ধাক্কা দিল। খবরটি ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক মহলে শোকের ঢেউ। ইতালি প্রতিরক্ষা জেনারেল স্টাফ তাদের সরকারি এক্স অ্যাকাউন্টে লিখেছে, আমরা গভীর শোক প্রকাশ করছি। একজন মিত্র দেশের সাহসী পাইলটের এই মৃত্যু আমাদের সকলের জন্যই বেদনাদায়ক। অন্যদিকে লাটভিয়ার প্রতিরক্ষা মন্ত্রী, যিনি মাত্র কয়েক ঘন্টা আগে পুলিশ সেনাদের সাথে সীমান্ত অঞ্চলে বৈঠক করছিলেন, লিখেছেন, এই দুঃখজনক ঘটনায় আমি অত্যন্ত ব্যথিত। আমার সমবেদনা রইল নিহত পাইলটের পরিবার ও সহযোদ্ধাদের প্রতি। ঘটনাস্থলে সেনা সদস্যদের ব্যস্ততা চলছেই। জেটের ধ্বংসস্তূপ ঘিরে তদন্তকারী দল প্রমাণ সংগ্রহ করছে। সামরিক বিশেষজ্ঞদের মতে F-16 একটি অত্যন্ত নির্ভরযোগ্য যুদ্ধবিমান হলেও যে কোনো যান্ত্রিক ত্রুটি বা মানবিক ভুল মুহূর্তেই ভয়াবহ দুর্ঘটনার কারণ হতে পারে। আবার পাইলটের শেষ মুহূর্তের কোনো সিদ্ধান্তও তদন্তের আওতায় আনা হবে। পোল্যান্ডের মানুষজন এই দুর্ঘটনায় শোকে স্তব্ধ। রাজধানী ওয়ারশতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সামনে ইতিমধ্যেই অনেকেই ফুল রেখে যাচ্ছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে সাধারণ নাগরিক থেকে শুরু করে সেনা সদস্যরা নিহত পাইলটকে শ্রদ্ধা জানাচ্ছেন। একজন ব্যবহারকারী লিখেছেন, তুমি আকাশের নায়ক, আমাদের সবার জন্যই তুমি সাহসের প্রতীক হয়ে থাকবে। বিশ্লেষকরা বলছেন, নেটো মিত্রদের জন্য এই ক্ষতি কেবল একজন পাইলট হারানোর মধ্যে সীমাবদ্ধ নয়। এটি স্মরণ করিয়ে দিচ্ছে যুদ্ধকালীন বাস্তবতার কঠিন দিক, যেখানে প্রশিক্ষণ, প্রযুক্তি আর সাহসের পাশাপাশি ভাগ্যের ভূমিকা কখনো কখনো নিষ্ঠুর হয়ে ওঠে।